আপনি আইএসএফ কে বামনঘাটার পতাকাতে ফেলতে হবে এবং এই রক্ত পিপাসুদেরকে আটকাতে হবে। আইএসএফ আমি করিনি। না, নওশাদ সিদ্দিকী পীর সাহেবকে জিজ্ঞেস করুন। আমি আইএসএফ করি, আমি ভারতীয় জনতা পার্টি। অর্জুন সিং, আপনি যদি বলেন শওকত মোল্লাকে, আমি মমতা ব্যানার্জির ভাষায় বলি বোম বাঁধে বোম মারে। আমার কথা না, কিন্তু মমতা ব্যানার্জি। শওকত মোল্লাকে যদি সার্টিফিকেট চান বলবো বোম বাঁধে বোম মারে। সিপিএম এর পাঠশালার ভালো ছাত্র ছিল, এখন ভালো দিদিমণির আন্ডারে আছে। নতুন বোতল পুরনো মদ। আর বাকি আইএসএফ কে কি বলেছে, মালের দায়িত্ব আরো। যখন উঠে এলো, জাহাঙ্গীর খান, শওকত মোল্লা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে জড়িত রয়েছে বিভিন্ন অপ্রীতিকর কাজের সঙ্গে। আপনি বিরোধী দলনেতা হিসেবে কি ইলেকশন কমিশনের কাছে আবেদন করবেন যে এদেরকে ভোটের সময় নজরবন্দি করা হোক? কি আবেদন করবো? অ্যাজ এ হোল বিজেপি করবে। বিরোধী দলনেতা তো তার একটা পোস্ট আছে যাতে ভোটারদের নাম ঠিক থাকে, অবৈধ ভোটারের নাম বাদ যায়। কিন্তু সম্মিলিতভাবে ভারতীয় জনতা পার্টি কি করবে ঠিক সময় বলবে, এবং ইলেকশনের প্রসেসের মধ্যে গুন্ডা তালিকা দেওয়া হয়। গুন্ডা তালিকা দিতে গেলে শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর নাম দেওয়া যায় না, তার ব্যাকগ্রাউন্ড দিতে হয়। যাদের ব্যাকগ্রাউন্ড গুলো আছে ভালো, সেই ব্যাকগ্রাউন্ডের তথ্য দিয়ে বিজেপিও দেবে। গুন্ডা গুন্ডাই হয়। সঠিক সময় বলা যাবে। ওয়েট এন্ড সি, হারি হওয়ার দরকার নেই। অর্জুন সিং বলছেন যে জয় বাংলা বললে এবার পেটাবো। অর্জুন সিং এর বক্তব্য, যেহেতু জিহাদিদের এই কথা শোনা, আমি মন্তব্য করব না। পেটানো অংশটাতে আমি কোনো মন্তব্য আমার নেই। বা গণতান্ত্রিক ভাবে পেটাতে পারেন, মানে ভোটে হারাতে পারেন, কিন্তু শারীরিক ভাবে পেটানো, মারা, এসব কথা বরঞ্চ বলতে পারেন আত্মরক্ষার অধিকার কেউ আছে। আপনি যদি আমাকে পাথর ছোড়েন, আমি তো এখন শীতকাল, আমি গুড়ের রসগোল্লা ছুটবো না, আমাকে মাছতে গেলে যা করার করতে হবে। কিন্তু সরাসরি পেটাবো এই কথাটাতে আমি আমার মানে একমত নই। কিন্তু জয় বাংলা বাংলাদেশের স্লোগান, এটা অর্জুন সিং এর মতো ভেটারান পলিটিশিয়ান জেনেই বলেছেন, ঠিকই বলেছেন। এটা পশ্চিমবঙ্গের স্লোগান নয়। এমনকি বাকি যা যা স্লোগান ওরা দেয় সবটাই, ইনক্লুডিং খেলা হবে, যদিও উল্টো খেলা হয়ে গেছে এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তাতে সঠিকভাবে উনি বলেছেন, উনি তথ্য সমৃদ্ধ কথা বলেছেন। সেকেন্ড পার্ট নিয়ে আমার কোনো মন্তব্য নেই, বা আমি মনে করি না গণতন্ত্রে ভোটে হারিয়ে দেওয়াটাই পেটানো। ভোটে হারিয়ে দেওয়া এবং গণতান্ত্রিকভাবে ক্ষমতা কেড়ে নেওয়া, এটাই হচ্ছে গণতন্ত্রের লড়াইতে জয়। মল্ল যুদ্ধ করা দরকার।